বাংলাদেশ ভারতকে হারাতে শক্তিশালী একটা টি-20 স্কোয়াড ঘোষণা করছে। তো চলুন এক নজরে দেখে নিই কে কে আছে। নাম্বার 1 নাজমুল হোসেন শান্ত, লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন। তো সে দুর্দান্ত লেভেলের খেলা খেলে। তারপরে তানজিদ হাসান তামিম অসাধারণ লেভেলের একজন ওপেনিং ব্যাটসম্যান, ভালো খেলে। তারপরে পারভেজ হোসেন ইমন। তারপরে তৌহিদ হৃদয় হার্ড হিটার, যে আমাদের এখন যদি টি-20 দারুণ একটা প্লেয়ার যদি বলতে হয় সে হচ্ছে তৌহিদ হৃদয়, দারুণ খেলে। তারপরে মাহমুদুল্লাহ সিনিয়র ক্রিকেটার, তার কথা আর নতুন করে কি বলবো। মাহমুদুল্লাহ একমাত্র আছে এখন পর্যন্ত, আর কেউ নাই। মাহমুদুল্লাহ আছে, সাকিবুল হাসান অপশন নিয়ে নিল, মুশফিকুর রহিম অপশন নিয়ে নিল, আছে আর একমাত্র সিনিয়র ক্রিকেটার এই মাহমুদুল্লাহ। অনেকে মাহমুদুল্লাহকে এখন বুড়ো চাচা বলে। তারপরে লিটন কুমার দাস, ক্লাসিক্যাল লিটন দাস, হার্ড হিটার ব্যাটসম্যান। তার কথা তো না বলে, লিটন দাস হচ্ছে এখন বাংলাদেশের সেরা প্লেয়ার, যদি যেদিন পারে সেদিন, আর না পারলে ঠুস ঠাস করে আউট হয়ে যায়। এই হচ্ছে অবস্থা। তারপর জাকির আলী, জাকির কিনা এখন নাম দিয়ে দিচ্ছে অনেকে বাংলার ম্যাক্সওয়েল, কিন্তু বাংলার ম্যাক্সওয়েল বিশ্বকাপে গিয়ে সেখানে 2 রানও করতে পারো না, এর আগে আউট হয়ে গেছে। তারপরে আছে মেহেদী হাসান মিরাজ, দ্বিতীয় সাকিব, আমাদের বাংলাদেশের দ্বিতীয় সাকিব হয় মেহেদী হাসান মিরাজ। যদি 3 ফরম্যাটে তাকে ঠিকঠাকভাবে জায়গা দেয় তাহলে 3 ফরম্যাটে ভালো খেলে অলরাউন্ড একজন সাকিব হাসানের মতো বিশ্বসেরা হবে, যদি তাকে সুযোগ দেয় মেহেদী হাসান মিরাজ। তারপরে শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন এক দুর্দান্ত একজন বোলার, স্পিনার, দারুণ খেলছে টি-20 বিশ্বকাপে। তার উইকেট হচ্ছে সর্বোচ্চ, দারুণ লেভেলের খেলা খেলে রিশাদ হোসেন। তারপরে যে মুস্তাফিজুর রহমান, তার কথা কি বল, তাকে তো সবাই চিনে। মুস্তাফিজুর সেরা একজন বোলার, ফাস্ট বোলার। তারপর তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তারাও দুর্দান্ত লেভেলের একজন বোলার। তাদের ছাড়া বাংলাদেশে অচল হয়ে যাবে বোলারদের মধ্যে আর কি, তারা অত্যন্ত ভালো বল করে। তারপর তানজিদ হাসান সাকিব, বিরাট কোহলির সাথে যে বিরাট কোহলি যে কে আউট করে যে সেলিব্রেশনটা দিয়েছিল সে তানজিদ হাসান সাকিব, তাকে তো সবাই চিনে এখন। রাকিবুল হাসান। তো মোটামুটি এই স্কোরটাই দিল বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে। তো এখানে এই স্কোরটা কি ইন্ডিয়াকে হারাতে পারবে? নাজমুল হাসান শান্ত বলতেছে যে মানে ইন্ডিয়াকে তারা টি-20তে হারিয়ে দিবে, কিন্তু বিষয়টা এতটাও সহজ না। তাদের যে যে স্কোয়াড, যে প্লেয়ার, তারা তারা যেভাবে টি-20 খেলে সেখানে বাংলাদেশ তাদের সাথে কিছুই না। কিন্তু সে তারপরে বলতেছে নাজমুল হাসান শান্ত, কিন্তু বিষয়টা এতটা সহজ না। টি-20 খেলতে গেলে বাংলাদেশ তাদের সাথে 150 রানের আগে দেখবেন যে অল উইকেট চলে গেছে। আর তাদের ইন্ডিয়া যদি ব্যাটিং করে তখন তাদের রান হবে 200 বা 220, এরকম তাদের রান হবে। আর যদি বাংলাদেশ ব্যাটিং করে বাংলাদেশের 150 রানও পার হবে না। বাংলাদেশের অবস্থা এটাই হবে। টেস্টে তো হোয়াইট ওয়াশ হয়ে গেছে বাংলাদেশ, ইন্ডিয়ার সাথে হোয়াইট ওয়াশ হয়ে গেছে। তো এখন এই স্কোয়াডটাও হোয়াইট ওয়াশ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ হোয়াইট ওয়াশ না, ম্যাচ হারার সম্ভাবনা বেশি। কিন্তু বাংলাদেশ মোটামুটি এতটা খারাপ খেলেও না, কিন্তু এখন সাকিব আল হাসানও নাই। তো সাকিব আল হাসানের জায়গায় মেহেদী হাসান মিরাজ কতটা অবদান রাখতে পারবে, কতটা বল করতে পারবে, ভালো ভালো করতে পারবে, সেটাই হচ্ছে আসল কথা। কিন্তু মেহেদী হাসান মিরাজের বলটা এখন অসাধারণ। তার বলের যে লো লো হয়, বলটা একদম সুইং করে অসাধারণ। রোহিত শর্মাকে আউট করছে ওই বল দিয়ে। তারপর দেখলাম টেস্টে দুর্দান্ত লেভেলের বল করে। তো সেখানে এখন ইন্ডিয়াকে আসলে কি হারতে পারবে না হারাতে পারে সেটা সময়ের ব্যাপার, দেখা যাবে। 7 তারিখে খেলাটা শুরু হয়ে যাবে, অসাধারণ লেভেলের খেলা হবে। তো বাংলাদেশকে আসলে জিততে পারে? মনে হয় না জিততে পারবে বলে।